সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন তারকা কথন, এবং আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি ফুল দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কারণ ফুল কিন্তু থাকে আমাদের খুব বিশেষ মুহূর্তগুলোতে। আজকের দিনটি বিশেষ, আমাদের সাথে একজন বিশেষ মানুষ আছেন এবং তার আজকে জন্মদিন। বরেণ্য সঙ্গীত শিল্পী, আমাদের সকলের হৃদয়ে যিনি আসলে জায়গা করে আছেন, যার অসংখ্য গান, যে গানগুলো আসলে আমরা যখন বলি যে শিল্পীর বয়স বাড়ে, কিন্তু শিল্পের কিন্তু বয়স বাড়ে না এবং গানের বয়স বাড়ে না। গান সেই চিরসবুজ আমাদের হৃদয়ে থেকে যায়। আমাদের সাথে আজকে আছেন খুরশিদ আলম। জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুরুতেই তাকে ফুল দিয়ে। শুভ জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, শুধুমাত্র খুরশিদ আলমকে নিয়েই জন্মদিনের আড্ডা নয়, বরং যারা তার প্রিয় মানুষ, আসলে তার সম্পর্কে কথা বলতে পছন্দ করেন, তারাও আমাদের সাথে আজ আছেন। বাকি অতিথিদের পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন খুরশিদ আলমের কন্যা দিয়া, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের আরও একজন প্রিয় শিল্পী লিনু বিল্লাহ, এবং আমাদের সাথে আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। স্বাগত জানাচ্ছি সবাইকে। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। খুরশিদ আলমের দিন আজ, খুরশিদ আলমকে দিয়ে শুরু করতে চাই। জন্মদিনটা এখন কিভাবে কাটে? এখন অনেক বয়স হয়ে গেছে, তো এখন একটু জাঁকজমকটা একটু কম হয়। এই নিজেরা একটু বাসায় একটু দেখে না, হয়তো ভাত করতাম, সেটা পোলাও করলাম, এইভাবে হয় আর কি। এইভাবে ভালো লাগে তো এখনো জন্মদিনে সেই যে সকলের শুভেচ্ছা এবং শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই শুভেচ্ছা জানায়, দোয়া করে, এটা সবার মেসেজ পাঠায়, আবার অনেকে এসে বাসায় এসে দোয়া দেয়, দোয়া করে দেয়, ধন্যবাদ জ্ঞাপন করে। এটা তো যথেষ্ট। এবং প্রত্যেক দিনের শুরুটা যেমন গানের সাথে হয়, জন্মদিনের শুরুটা কিভাবে বিশেষভাবে হয়? ওই একই অবস্থা, গান দিয়ে শুরু। গানের মানুষ যেহেতু। আমরা দিয়ার কাছে একটু যাই। বাবার জন্মদিন কিভাবে উদযাপন করা হয়? আমার বাবার জন্মদিন এখন মেইনলি তার নাতি নাতনিরাই সেলিব্রেট করে। বাহ। এখন ওদেরই সব প্ল্যান, ওরাই সব ডিসাইড করে কি করবে না করবে। তো ওরা গান গায়, ওরা কেক কিনে, এইভাবেই আমরা ঘরোয়াভাবেই সেলিব্রেট করি। এবং তারা কি অনুভব করতে পারে যে নানা আসলে এত বড় একজন শিল্পী, এবং গান শুনে আসলে কি বলে? গান শুনে তো তারা তাদের মনে শুধু এইটাই কোয়েশ্চেন যে কেমনে নানা টিভির ভিতরে ঢুকে আর কিভাবে বের হয়। নানার উত্তরটা কি হয় তখন? এটা আমি দেখাই বলি, আমি বলি দেখ, আমি তো এখানে আসছি, আমি যখন ইচ্ছা করবো তখন তোরা দেখতেই পারবেন আমি ভিতরে। আজকে সকালে একই অবস্থা। ওরা করে যে আমি ভিতরে ঢুকি কি করে। এটা আমারও ছিল, গ্রামফোন যেটা আগেকার দিনে ছিল না, যে রেকর্ড বাজতেছে, আমরা সবসময় মনে হতো কি করে শিল্পী গাতে, ওটা ভিতরে ঢুকলো কি করে। এটা কিন্তু প্রত্যেকের ছোটকালে থাকে একটা অভ্যাস। হ্যাঁ, ছোটবেলা আসলে সবারই এমন একটা চিন্তা। আমি তো রেডিওর ব্যাটারি ভেঙে ফেলছি, শরীরের মধ্যে লুকায় আছে। কৌতূহল এটা থাকে যে কি চোঙ্গা থাকতো না একটা, আমার এই রিভিউ থেকে কিভাবে আসে হিজ মাস্টার ভয়েস একটা থাকতো ওটার মধ্যে। ওইটা প্রত্যেকের কৌতূহল থাকে যে এর থেকে সাউন্ড আসে, নিশ্চয়ই ভিতরে সে ঢুকে। একদম এদেরও একই অবস্থা। আমরা লিনু বিল্লার কাছে যাই। একসাথে অনেকটুকু পথ পার করা, এবং একটু আগে শুনছিলাম কি সুন্দর তুই সম্পর্ক, ভীষণ বন্ধু। সো বন্ধুর জন্মদিন বা এই যে জীবনের এতটুকু পার হয়ে আসলেন, শিল্পকে আসলে আপনারা এখন কিভাবে দেখেন? শিল্পকে আমি যেটা বলবো সেটার পক্ষে আমি এটা বলি, যেটা এটা মানুষের ব্যাপার, এটা জনগণের যে রায়টা হবে গানের ব্যাপারে, সেটাই শিল্প। ওইখান থেকে যে ফিডব্যাকটা আসে, যে খুরশিদ আলমের যে গানগুলোর ফিডব্যাক আসছে ওর জীবনে, এবং ওই আমাকে দিয়ে যদি বলা হয় যে তুমি এরকম খুরশিদ আলমের মধ্যে গান দিতে পারবে না, 200 বছর আমি পারবো না। আপনি লিনু বিল্লার মতো আমি পারবেন না, কারণ কি খুরশিদ আলম একজনই হয়েছে, এবং আগামী 200 বছরে ওর মতো শিল্পী জন্মাবে। আরেকটা বলি, আমাদের বাংলাদেশের শিল্পের যারা সঙ্গীত শিল্পী আছে, পণ্ডিত যারা আছে, আমি মনে করি হাদি ভাই ওর সঙ্গে বলে যে খুরশিদের গলা তো এই পিতলের দিয়া তৈরি, স্টেনলেস স্টিল, এবং এক ফোঁটা নড়া চড়ে না। সুর মানে একদম বিধায় দেয় একদম। এবং ওর যে গায়কী, ওর যে কণ্ঠের যে একটা স্ট্রং একটা আছে, ওইখানে আমি একটা ডুয়েট করেছি, ওর ধার কাছে যেতে পারিনি ওর কাছে।
আমরা রেজাউদ্দিন স্টালিনের কাছে যাই। শিল্প নিয়ে কথা বলছিলাম এবং এই শিল্পের যারা আসলে যত্ন করে সেই মূল জায়গাটায় বসে কাজ করে সেখানে আপনি বসে আছেন। সো বাংলাদেশের শিল্প চর্চা আসলে এখন কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? শিল্পচর্চা তার অভীষ্ট লক্ষ্যে এগুচ্ছে, সেখানে কোনো সন্দেহ নাই। শিল্প এগোয় তার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে। কথা হচ্ছে খুরশিদ আলম ভাইয়ের জন্মদিন, সেটা হলো বড় কথা, এবং তিনি হচ্ছেন আমাদের না, আপনি আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেলকে অনেক অনেক আপনাদের ধন্যবাদ যে এত রোমান্টিক সুন্দর একটা জেনারেশনের একজন রোমান্টিক জেনারেশন, সেটা হচ্ছে 70 এবং 80 দশকের সেই জেনারেশনের তিনি হলো সঙ্গীতের প্রতিনিধি, আইকন। এবং আমরা ছোটবেলায় যখন তার গান শুনছি, চুমকি চলেছে একা পথে, এইসব গান শুনে আমাদের প্রেম করার খুব আগ্রহ আজকে না হয় ভালোবাসা, আর কোনোদিন না। আর কোনোদিন এইসব গান শোনার পরে তো চুমকি ব্যাপারটা খুব একজন তরুণ স্থির থাকতে পারে না, এটা সত্যি কথা। এবং আমরা সুন্দরী মেয়েদের দেখে সব গান মনে আসতো, অকপটে স্বীকার করছি। এবং এখনো যখন এইসব গান শুনি তখন অতীতে ফিরে যায়। এবং আমি মনে করি যে আমাদের এই জেনারেশনের সামনে, এই যে জেনারেশন যায় বলেন, এদের সামনে এরকম কোনো মানে রোমান্টিক দিগন্ত নেই। তাদেরকে খুঁজে বের করতে হয় যে আগে একটা দিগন্ত ছিল, কিন্তু আমাদের খুঁজে বের করতে হয় না। আমরা এখনো স্মৃতি তর্পণ করে সেই ওই যে ওই গানে যে ধীরে ধীরে চল ঘোড়া সাথে মেরান করে সব গান শুনি। তারপরে আরো অনেক গান, অসংখ্য গান আপনার মানে যেগুলো চলচ্চিত্রে আসলে খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদি, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন গান মুখস্থ আমাদের, তাই না? এবং এইসব গান শোনার পরে জেনারেশনের মধ্যে একটা সৎ প্রবৃত্তি, আমি বলবো, আর গান তো মানুষের হৃদয়কে পরিশ্রুত করে, সুন্দর করে, সে সুন্দর মানুষ তৈরি হতো। তো এখন গানের যে ধারা, যে জায়গায় গান যাচ্ছে, সেই ধারা কিছুটা রোমান্টিসিজমের দরকার আছে। একেবারে রোমান্টিকতা বিরোধী জীবন, যান্ত্রিক হয়ে যাচ্ছে আমরা আসলে। আমরা একটু খুরশিদ আলমের কাছে আসতে চাই। আমি তো চুমকি সেজে বসে আছি, সো চুমকি চলেছে গানটি শুনতে পারি? প্লিজ প্লিজ প্লিজ। এইটার ছবিটার নাম হলো দোষ দুশমন, গীতিকার দেওয়ান নজরুল সাহেব এবং সুরকার প্রয়াত আলম খান। এটা আপনার শাবানা ম্যাডাম ছিলেন, আর আপনার ওয়াসিম সাহেব নাকি না, নায়ককে ছিলেন জানি, নায়কের নাম মনে নেই। আমরা গানটি শুনি যেহেতু মনে করতে পারছি না। তুমি এখন আপনি না, কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। বাহ, অসাধারণ। আমি একটু ওই সময়ে ফিরে যেতে চাই। স্টালিন ভাই যে সময়কার কথা বলছিলেন, আসলে এক একটা গান যখন আসছে এবং জনপ্রিয়তা যখন পাচ্ছিলেন, মানুষ যখন এমনভাবে গ্রহণ করছিল গানগুলো, তখনকার অনুভূতিটা কেমন মনে পড়ে? আমি বলি যে দেখুন, আমাদের যে গ্রুপটা ছিল, সৈয়দ আব্দুল হাদি ভাই আমার অনেক সিনিয়র, মোহাম্মদ আব্দুল জব্বার ভাই অনেক সিনিয়র, তো বশির ভাইনার একটা গ্রুপ ছিল, আবার ওইদিকে শওকত খান, মোহাম্মদ আলী সিদ্দিকী, খন্দকার ফারুকি একটা গ্রুপ ছিল। তখন যেটা ছিল ছবির জন্য, বেতারের জন্য, টেলিভিশনের জন্য যে গানগুলি হতো, এখনকার মতো এত জ্যাম ছিল না, রাস্তার ভিড়ভাট্টা ছিল না, একজনের প্রতি একজনের শ্রদ্ধা, ভালোবাসা ইয়ে করে। এখন আমি হয়তো যেরকম আমি একটা গানের কথা না বলি না, ডক্টর মোহাম্মদ মুনিজামান সাহেবের লেখা, অশ্রু দিয়ে লেখা ছায়াছবি, ওনার মতো একজন অসাধারণ একজন ব্যক্তি, সেই আলী হোসেন সাহেবের বাসায় বসে বসে গান লেখা হচ্ছে, আমি একবার গাই, আলী হোসেন সাহেব শুরু করেন, আবার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব লেখেন, আবার এই হয়তো আমার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, সেটা উনি চেঞ্জ করে দেন। একটা গান লিখতে মনে করেন যে লেখা হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সুর টুর মিলে মিনিমাম 5-6 ঘন্টা লাগে। এই যে 5-6 ঘন্টা সুরকার থেকে কিছু আমি পেলাম, গীতিকারের কাছ থেকে পেলাম, আবার গীতিকাররা আমার থেকে কিছু নিল, সুরকারও আমার কাছ থেকে নিল, একটা জয়েন্ট কোলাবোরেশন ছিল, একটা মানে সবাই সবার একটা ভালো কাজ করার একটা সোনালী সময় আসলে পেছনে এই ফিরে যুগটা তাকালে আমি খুব মিস করি, সাংঘাতিক মিস করি। যে মানে এটা যে শ্যামল মিত্রে উপার বাংলা একটা শিল্পী আছেন, ওনার একটা গান আছে, সেই বাসর নেই বাসরি নেই ভোর যে হয়ে, তা আমাদের অবস্থা হয়েছে, সেই দিনগুলি আসতেছে না, যে একজনের জন্য একজন দেওয়া, এটার আদান প্রদান করা কখনো ফিরে আসে না, কিন্তু নতুনভাবে তার একটা ধারা তৈরি করতে হয়, একটা নবায়ন করতে হয়, অবশ্যই নবায়নটা নেই।
খুরশিদ আলম, আপনাকে নিয়ে আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আই বার্তা প্রধান শাইখ সিরাজ একটি ডকুমেন্টারি করেছেন, পরিকল্পনা করেছেন, সেটি আমরা একটু দর্শকদের অবশ্যই, সাথে নিয়ে অবশ্যই। প্রমোশনালটা দেখে আসতে অবশ্যই। চাই। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যেটির কথা আমরা বলছিলাম, এর প্রমোশনালটি যেটি দেখব সেটি আজ বিকাল 5:30-এ আপনাদের জন্য চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে। আপনারা সকলে দেখবেন, তবে আমরা একটু প্রমোশনালটি আগে দেখি। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে গানে মাতিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। গানকে শুধু কণ্ঠে নয়, হৃদয়ে ধারণ করেছেন। হাজি সাহেবের যে পোলাওর দোকানটা, উনি এখানে থাকতেন। ব্যাপারে গান বাজনা ভালো হইব কি করে? আগে গান গাইতো মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। খুরশিদ আঙ্কেল আব্বার জন্যই গানগুলো করেছিলেন। একসাথে গান করেছি একদম যখন আমার শুরু, তখন থেকেই খুরশিদ ভাইকে আমি পেয়েছি। আমরা যা দেখছি যে ওর গলা খুরশিদ আলমের সাথে সবচেয়ে বেস্ট ম্যাচ করে। তুমি বলো অন্ধকারে কাঁচ কখনো। মোহাম্মদ খুরশিদ আলমের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্যচিত্র হৃদয়ে কিশোর বাজে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে নিয়ে দেখলাম প্রামাণ্যচিত্রের প্রমোশনালটি, এবং আজ বিকেল 5:30 আপনারা নিশ্চয়ই এই প্রামাণ্যচিত্রটি দেখতে চোখ রাখবেন চ্যানেল আই পর্দায়। এবং খুরশিদ আলম তো আমাদের সাথে আছে, এই আয়োজন নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। আমি যেটি জানতে চাই, এই যে এত এনার্জেটিক একটা ব্যাপার আপনার মধ্যে, লিনু বিল্লার মধ্যেও সেটা আছে আমি দেখতে পাই এখন। আমি ওর কাছে শিশু, ওর কাছে শিশু। এই যে এত শক্তি সকলকে উজ্জীবিত করার, এটা আসলে কিভাবে আসে বা কিভাবে ধরে এটা আমি রাখেন? এটা আমার একক প্রচেষ্টা না, এটা হলো গীতিকার লিখতেন, সুরকার সেরকমভাবে সুরারোপিত করতেন, যন্ত্রে যারা সহযোগিতা করেন, সেই সময় যারা অভিনয় করতেন, তাই না? গানে যে পিকচারে ছিলেন, আবার পরিচালকের অবদান আছে, প্রত্যেকের অবদান খাটো করে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল জন্য এই গানগুলি হিট করেছিল। একটা গান হওয়ার পিছনে পরিচালকের যেমন পরিশ্রম থাকে, সেরকম সুরকারের থাকে, সেরকম যন্ত্রশিল্পীদের থাকে, গীতিকারের থাকে, সবাইকেই ক্রেডিট দেওয়া উচিত। একদমই তাই। দিয়ার কাছে জানতে চাই, বাবা শিল্পীর বাইরে বাবা হিসেবে কেমন? বাবা হিসাবে তো খুবই মানে স্নেহশীল, দায়িত্ববান, কি বলবো, মানে আমার তো মনে হয় বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। বা এবং বাসায়ও কে এমন এনার্জেটিক সবকিছুতে? মাশাআল্লাহ, বাসায়ও মানে আমাদেরকে সবাইকে মানে খুবই গুছিয়ে রাখেন। হ্যাঁ। বাহ, আমরা লিনু বিল্লার কাছে যাই। আমি ওর প্রথম ছবিটার প্রথম গানের কথা বলি আমি, সেটা তখন আমরা কলেজে পড়ি, জগন্নাথ কলেজে, এবং এই রাজারবাগ থেকে আমরা জগন্নাথ যেতাম। আমার সাথে আমার ক্লাস ফ্রেন্ড, এক বেঞ্চের ছাত্রী হচ্ছে বর্তমানে প্রখ্যাত রাজনীতিবিদ মির্জা আব্বাস। হ্যাঁ, আমরা একই বেঞ্চের ছাত্র। আমি আগেই বলছিলাম যে আজকে একটা কিছু ছবি রিলিজ হয়েছে, শনি কি রবিবারে, শুক্রবারে রিলিজ হয়, মধুমিতাতে। আমি খুরশিদ আলম বলে একটা শিল্পীর গান শুনছি, চল হ্যাঁ দেখি। কয় 1:30 পর্যন্ত তোমার ক্লাস, কী করে? আমি 1:45-1টার সময় পিছে যাইস গিয়া তুই, হ্যাঁ পিছে যাইস গিয়ে দৌড় দিম একটা। ঠিক আছে, আমি পিছিয়ে যেতেছি, তুইও ই করিস। ঠিক 1:45 যখন একটা এই রাস্তায় এসে দৌড়, হ্যাঁ দৌড় মানে ওইটা জগন্নাথ থেকে দৌড়তে একদম ঠিক 1:30 কি একটা স্পেশাল শো হইতো আর কি, পৌঁছে গেলাম। গানটা শুনলাম ওর বন্দি পাখির মতো, এবং ওর ফার্স্ট গান, এবং গান শুনে আমি টাস্কি হয়ে গেছি। আমি বলি যে কি সুন্দর গলা, আমি কি শিল্পীটা। ও আবার জিজ্ঞেস করলো যে কে, আমাকে যে আজাদ ভাই কোথেকে যেন জোগাড় করছে। হ্যাঁ, কোথায় দারুণ গায়। হ্যাঁ, তারপরে তো খুরশিদ আলমের ওই গানে তো আমি মুগ্ধ, এবং পুরা বাংলা মুগ্ধ হয়ে গেল। একদম। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মুহূর্তটি আসলে আমাদেরকে জানানোর জন্য। আমরা আবারও রেজাউদ্দিন স্টালিনের কাছে যেতে চাই। এই যে এমন এমন শিল্পী আসলে তৈরি হয়েছে, আপনিও অনেক দিন ধরে আসলে এইসবের সাথে যুক্ত। সো আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের মধ্যে আসলে রোমান্টিকতা কমে গেছে। এখন শিল্পকলায় আপনি সবাইকে দেখে, তরুণদেরকে দেখে আসলে আর কি কি চ্যালেঞ্জ অনুভব করেন, যে কি কি হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে মানে সবচেয়ে বড় যে এখন প্রযুক্তির সঙ্গে তো চলে গেছে তরুণরা, তো জীবন খুব প্রযুক্তিময় হয়ে গেছে। প্রযুক্তির বাইরে কিছু আরও যে পৃথিবী থাকে, পৃথিবীর আরও অনেক কাজ থাকে, সেই জায়গায় তরুণদেরকে আনা দরকার, জ্ঞান চর্চার জায়গাটা। এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্যে
যে শুভ বোধ সেটা তরুণদের মধ্যে তৈরি করতে হবে। শুধুই যন্ত্রই জীবন না। একদম। হ্যাঁ, যন্ত্র মানে একটা ওই যে যাযাবরের একটা কথা আছে না যে মানে এই যান্ত্রিক যুগ গতি বাড়িয়ে দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। আবেগটা তৈরি করতে হবে মানুষের মধ্যে, নাহলে মানবিক মূল্যবোধের জাগরণ হবে না। সেটা করার জন্য খুরশিদ আলমের মতো আরও অনেক শিল্পীদের এই আমাদের দরকার। খুরশিদ আলম যতদিন থাকবেন আমাদের মধ্যে তার গান আমরা শুনবো, তার গান পরের প্রজন্মও শুনবে, কিন্তু নতুন নতুন খুরশিদ আলম দরকার, অবশ্যই নতুন নতুন খুরশিদ আলম দরকার। এবং শিল্পকলা একাডেমি অবশ্যই তাদের প্রযত্ন করবে, তাদেরকে সামনে আনবে, উপস্থাপন করবে। যেটা আমি চেষ্টা করছি যে আমাদের লিজেন্ডদের আমি কিন্তু ক্রমাগত সম্মাননা দেওয়ার চেষ্টা করছি। যেরকম আমরা সাবেনা ইয়াসমিনকে সম্মাননা দিয়েছি, আমরা সৈয়দ আব্দুল হাদিকে সম্মাননা দিয়েছি, আমরা রিসেন্টলি রুনা লালাকে দিয়েছি। আমাদের তালিকার মধ্যে যারা আছেন তার মধ্যে খুরশিদ আলম সাহেব আছেন, এবং আমি তার মতো সহজ সরল ভালো মানুষ আমাদের সমাজে খুব কম আছে। এবং সে যে এত একটা বিখ্যাত মানুষ, কখনো মনে হয় না যে তার মধ্যে কোনো অহংকার আছে। এই নিরহংকার একজন মানুষ, একজন শিল্পীর এরকমই একটা আদর্শবান মানুষ আমাদের সামনে আছে, তাকে আমরা অনুকরণীয় ভাবতে পারি। আমাদের সামনে এখন অনুকরণীয় মানুষ নেই, সেই অনুকরণীয় মানুষগুলোকে সামনে উপস্থিত করা সেটা কিন্তু শিল্পকলার দায়িত্ব। বাহ, আমার এখন কি মনে হচ্ছে দিয়াকে কেন মাঝখানে বসে আছে, দুই বন্ধুর মাঝখানে কাবাব মে হাড্ডি। কি না, সুন্দর সত্যি আমার যেটা ভালো লাগছে যে আমার কোনোদিন আমার সঙ্গে কোনো আমার পরিবারের কোনো ইয়ে থাকে না। আজকে আমার মেয়ে আছে, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা অনুভব করছে। না হ্যাঁ, এটা আমরাও কিন্তু আসলে স্পেশাল বোধ করছি যে পরিবারের একজনকে আমরা পেয়েছি, এবং আমি কিন্তু মজা করেছি। অবশ্যই এই যে দুই বন্ধুর বন্ধুত্ব, এটাকে কিন্তু গান বা শিল্প বলবো না, বাস্তবটাই পুরো ফুটে উঠেছে। অবশ্যই ওর একটা গুণ হচ্ছে ও আমি না, এবং বাংলাদেশের যত শিল্পী আছে ও প্রত্যেকের খবর নেয়। দারুণ ব্যাপার এটা। না, আমাদের হয়েছে কি, আমি সত্য কথা বলি, পিছনে এটা কারণটা হলো কি, আমাদের কোনো সংগঠন নেই। শিল্পীদের যেরকম মানে আমরা কিন্তু একত্র কোনো সংগঠন হতে পারলাম, যেরকম একটা সিএনজি আলাদার কিন্তু সংগঠন আছে, বাস মালিকদের সমিতি, কিন্তু আমাদের কোনো ইয়ে নেই। এখন কী করবো, একজনের না একজন খবর তো নিতে হয়, এখন নেওয়া উচিত বলে মনে করি। মিন্টু আমার নাম সিনেমায় আপনি যে গানটি গেয়েছেন মনে আছে? হ্যাঁ, এটা হলো বাংলাদেশের অত্যন্ত গুণী একজন প্রডিউসার হাবিবুর রহমান শেখ, উনি তিতা শক্তি নদীর নামের প্রডিউসার ছিলেন এবং আরও অনেক ভালো নাম করা ছবি করেছেন। তো ওনার প্রযোজিত এবং দেওয়ান নজরুল সাহেবের লেখা, আলম ভাইয়ের সুর করা এবং সোহেল রানার লিপি ছিল। মিন্টু আমার নাম। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো, আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানে খুলে যাবে আরো, স্বপ্নের রানী তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। অসাধারণ, খালি গলায় কি অসাধারণ আসলে। অনেক ধন্যবাদ। খুরশিদ ভাই, আপনি কি সবসময় রিদমিক গান করতেন? না না, প্রত্যেকটা গান তো রিদমিক। আমার যেরকম প্রথম গানটা কিন্তু তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমারই আমি, এরপরে হলো তো অসাধারণ গান। এরপরে গানটা হলো চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের। এই গানের পরে কিন্তু লোকে মনে করলো খুশি দলকে দিয়ে সব পাঁচ বিটের গান গাওয়ার। ওর মধ্যে খুরশিদ আলম, আপনি এত চঞ্চল কিভাবে থাকেন? না, আমি চাই যে এইভাবেই আমি যতদিন বেঁচে আছি এইভাবে হেসে খেলে যেন একদম, এবং আশেপাশের মানুষকেও কিন্তু আপনি হাসিয়ে দেন। খুরশিদ ভাইয়ের বয়স তো 80, তো শূন্যটা এই পাশে আনতে হবে। না হয় 18 হবে। ওর একটা স্টাইল আছে, কিন্তু সেই স্টাইলটা সেটা উডলিং যেটা বলে আর কি, ওইটা কিন্তু বাংলাদেশে ওই একমাত্র ওর স্টাইল করে, এটা একটা উডলিং এর একটা গান করছে। না, ওইটা আমার প্লিজ কোনটা বল। ওই যে আছে না,
ওই যে গলা চিপে যে একটি করস কি একটা? এই যে এটা। এটা ভালো লাগে। রে কি সৃষ্টি দেখে দৃষ্টি ফেরাতে পারি না তো আর তুলনা মেলে না তার। এই গানটা এটা আলী হোসেন সাহেবের সুর করে এবং ডক্টর মোহাম্মদ লিপসিংকে রাজ্জাক সাহেব করছিল এটা। রাজ্জাক সাহেব। আমরা এই আয়োজনের মাধ্যমে আসলে হাবিবুর রহমান খানকেও স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। কি সুন্দর সিনেমা উনি কামনা করি। একদম উনি আবার আরো ছবিতে প্রযোজনা করুক, ভালো ভালো ছবি ইনশাআল্লাহ। আমরা তো সেটাই চাই আসলে, আমরা শিল্প মাধ্যমে আরো বেশি বেশি যেন পাই এবং সেজন্য আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য আসলে কামনা করি। দিয়ার কাছে একটু যাই। বাবা যে আসলে তোতা পাখির মতো একের পর এক গান শোনাতে থাকেন এবং যখন আপনি ছোট ছিলেন সেই সময়টাতে যদি যায়, এখন তো আসলে জনপ্রিয়তা খুব সহজে আসে বা সহজ হয়ে গেছে প্রযুক্তির জন্য আমরা যদি বলি, সেই সময় তো আসলে এমন ছিল না। তখন কিন্তু বাবা জনপ্রিয় মানে বিশেষ কিছু ছিল। ওই দিকে ফিরে তাকালে আসলে কি মনে হয়? আমরা না তখন বুঝতামই না যে আব্বু এত ফেমাস, কারণ আসলে আমি এটা আগেও বলছি যে আব্বু মানে এত হাম্বল, মানে ওই অ্যারোগেন্সটাই নাই আব্বুর মধ্যে যে আমি একটা কিছু, হ্যাঁ, তো মানে ফেমাস যে ওরকম বুঝতাম না, জাস্ট টিভিতে দেখতাম, তারপর আস্তে আস্তে বড় হতে হতে তখন বুঝছি। বাসায় এসে কিছু বলতো না এবং পরিবারের প্রতি কি ভালোবাসা, তিনি বলছেন যে আপনি এখানে এসেছেন খুব সুন্দর একটি মুহূর্তের সৃষ্টি হয়েছে, অন্যরকম হয়েছে। মেয়ের প্রতি ভালোবাসাটা আমরা আসলে দেখতেই পেলাম চোখের সামনে। আমরা আবার একটু লিনু বিল্লার কাছে যাই। জন্মদিন নিয়ে কথা বলছিলাম এবং জন্মদিন ছাড়াও এখন আসলে এত বড় একটা জীবন পার করে আসার পরেও আপনারও খুরশিদ আলমেরও পেছন ফিরে তাকালে কি মনে হয় বা নতুনদেরকে কি বলতে চান, শিল্পকে কিভাবে লালন করা উচিত? একটা কথা বলি, এই যে কবি আছে উনি ওনার প্রসঙ্গে বলি, আবিদা সুলতানের একটা গান আছে, সেটা হলো নিয়নের আলো নিভে দিল দ্বীপ জোনাকির, কাব্য হবে না কোনো কবির। ব্যাপারটা বুঝছেন, আমাদের গানের আমরা ঠিকই আছি কিন্তু গানের যে পরিবেশটা সেটা আমার কাছে জুৎসই লাগছে না, এবং ওদের কাছে এত অ্যাম্পল অপরচুনিটি যে এই প্রজন্মের কাছে, আর নব টেবিলে ক্লিক করলে কিন্তু সব কিছু বেরিয়ে যায়। সবচেয়ে বড় হচ্ছে ভাই যে গান এখন ব্যক্তিগত হয়ে গেছে, সেটা কি সে নিজে ইচ্ছে করলে ট্র্যাক করে সুর করে গান ছেড়ে দিতে পারছে ইউটিউবে। এতে হচ্ছে কি মানে যে এটা একটা যৌথ শিল্প, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই আপনাকে সুরকারের কাছেও যেতে হচ্ছে না, নিজে এবং সবচেয়ে থেকে বেশি খারাপ লাগে জিনিসটা, গানের সেই প্রাণটা নাই আমি মনে করি। এটা এই বিষয়ে এবং এমনকি আপনার কণ্ঠ খারাপ থাকলেও কোনো সমস্যা নেই, বানিয়ে দিবে। এটা এই দিয়ে সব কিছু করে, এটা হইতে পারে না। না এটা কোনোদিন অ্যাকসেপ্টেবল। মানব সভ্যতার ইতিহাসটাকে মানে তার সৃষ্টিশীলতা দিয়ে, তার মানে যে নিজের ভেতরে যে সৃষ্টিশীলতা আছে, যে প্রতিভা আছে, বিকাশ করার সুযোগ দিতে হবে না। এক্স্যাক্টলি। তা মানব সভ্যতা টিকবে কি? এক্স্যাক্টলি। আমার এই প্রজন্মের কাছে একটাই অনুরোধ, তোমাদের কাছে এত সুযোগ থাকতে, আমাদের খুরশিদ আলম আমাদের সময় এত ছিল না, এখনো নেই, তোমরা একটু চেষ্টা করো, ইউ ক্যান ডু ইট, খুব ভালো এটা হবে তোমাদের জন্য, খুব ভালো পরিচিতি। আমরা রেজুদ্দিন স্টালিনের কাছে যাই। এই যে আসলে আমরা অনেক সময় বলে থাকি এআই এসে বা প্রযুক্তি এসে আমাদের চিন্তার যে সক্ষমতা সেটিকে নষ্ট করছে, সো সেটিকে আসলে একটু বাঁচিয়ে রাখার জন্য বা চর্চা করার জন্য শিল্পকলা একাডেমি বা বাংলাদেশ সরকারের আসলে কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? না, এআই ধরেন আমি তো প্রযুক্তির বিরুদ্ধে আমরা কখনোই যাব না। প্রযুক্তির ভালো দিক আছে, মন্দ দিক আছে, ভালো দিকটা আমরা গ্রহণ করব। প্রত্যেকটা জিনিসের তো ঋণাত্মক ধনাত্মক আছে। সে আমাদের কথা হলো আমাদের মানব সভ্যতার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এআই, এবং এআই দিয়ে আপনি ইচ্ছে করলে একটা কবিতাও লিখে ফেলতে পারছেন, কিন্তু সেই কবিতাটা কবিতা হচ্ছে না। কিন্তু মানব সভ্যতা যদি এইভাবে এআইকে আরও ডেভেলপ করে প্রযুক্তি, তো দেখা যাবে সে মানুষের মতোই কবিতা লিখছে, মানুষের মতো গান করছে, মানুষ স্থবির হয়ে যাবে। সুতরাং মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য আরও নতুন কোনো ক্রিয়েটিভ জায়গায় আমাদের যেতে হবে, সেই চিন্তাটা এখন নতুন একটা দিগন্ত তৈরি করতে হবে। ওইটা থাকবে, কিন্তু এর পাশাপাশি মানব সৃষ্ট সুর, মানব সৃষ্ট কবিতা, মানুষের লেখা উপন্যাস, গল্প, যে সমস্ত আমাদের সমস্ত মৌলিক জিনিস, সেগুলোকে সামনে আনতে হবে। সেই কাজটা শিল্পকলা একাডেমি করবে এবং করছে, আশা করি আমরা করব। আমাদেরও সেই যে প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুরশিদ আলমের কাছে জানতে চাই, গানের জগৎটা এত বছর ধরে দেখার পর কি কি পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়? এখন যেটা হচ্ছে যে স্ট্যালিন ভাই যে কথাটা বললো যে এখন গীতিকার এবং সুরকার যে নিজেই গান লেখে নিজে ইয়ে করে, কিন্তু আমরা যেটা ছিল, আর সবচেয়ে অসুবিধা হচ্ছে আমি যেটা ব্যক্তিত্ব এখন হয়ে গেছে কি মোবাইলে ট্র্যাক পাঠাচ্ছে, সেখান থেকে সেটা হয়তো বিদেশ থেকে পাঠাচ্ছে, এখন সেটা সুইটেবল হলো কি না
শ্যুট করবে কিনা ওটার কোনো যেভাবে পারতেছে এইটাই এটা মাৎসন্যায় টাইপের হয়ে গেছে, এটা এইভাবে হয় না। যতটুকু পারা যায় যে ভালো জিনিসটা নেওয়া উচিত, খারাপ জিনিসটা বন্ধ করা। তো আমরা এইবারে এই যে জুলাই উপলক্ষে আমরা একটা করছি, আমরা গানের প্রতিযোগিতা করছি যে গান লিখে সুর করে পাঠাক। 100টা গান পেয়েছি, তো 100টা গানের মধ্যে আমরা দেখলাম যে বেশ কিছু ভালো গানও আছে এর মধ্যে। তো এরকম প্রতিযোগিতা আমি আয়োজন করব। অনেক ধন্যবাদ খুরশিদ আলমকে। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি কেক রয়েছে এবং কেকটি কাটতে কাটতে আমরা বিদায় নিতে চাই। আপনাকে তো ধন্যবাদ জানাতেই চাই আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা কেকটি কাটি। শুভ জন্মদিন। দিয়া ধরো একটু, আমরা হ্যাঁ, তো দূরে আছি। বন্ধুকে তো ধরতে হবে, দিয়াকেও ধরতে হবে। খুরশিদ আলম সুস্থ থাকুক, আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং নতুন নতুন শিল্প গান আমাদেরকে উপহার দিই, আমাদের প্রত্যাশা আজকের এই দিনে। আমি কেক খাই না ভাই, আমি আপনাকে দিই। দূর থেকে দেখে আনন্দিত। প্রিয় দর্শক, ওকে তারকা দেন। কথনের আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে উপস্থাপিকাকে ছিলেন, দেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অতিথিদের তো ধন্যবাদ জানাতেই চাই। এবং যেটি বলছিলাম, আসলে খুরশিদ আলমের মতো বর্ষিয়ান শিল্পীরা সুস্থ থাকুক, বেঁচে থাকুক আমাদের মধ্যে এবং আমাদেরকে নতুন নতুন গান উপহার দিক, বা গান না ছাড়াও তাদের যে জীবন দর্শন, সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, অনুকরণ করার আছে। আবারও সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি, সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।